শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। তাই দেখো, ফুরফুরে একটা সকাল, ফুরফুরে মেজাজে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের সকালটা দেখি মনটা খুব খুশি হয়ে গেছি, একদম খুব সুন্দর, না বৃষ্টি না রৌদ্র, খুব ভালো লাগছিল, সুন্দর ঝিরিঝিরি বাতাস, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো যাই হোক, আজকে সারাদিন কিন্তু অনেক কাজকর্মই আছে, তোমাদের সাথে অল্প অল্প করে একটু শেয়ার করেছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকবে, ঠিক আছে? স্কিপ করে কেউ চলে যাবে না। তো দেখো, একটু জল খেয়ে নিলাম, কারণ সকালে উঠেছি ফ্রেশ হয়ে, তারপরে একটু জল খেয়ে নিলাম। এখন হচ্ছে কাজ করব। আর দেখো, তোমাদেরকে এটাই বলছিলাম যে আজকে সারাদিন অনেক কাজ আছে, তোমাদের সাথে সব কাজ শেয়ার করব। তো যাই হোক, জলটা খেয়ে এই যে চলে যাচ্ছি কাজে। তো আমার মাথার ভিতরে যে ভূত চাপে যখন, সেটাই করতে ইচ্ছে করে। তো দেখো, আজকে এত কাজের মধ্যে আবার মন চাইলো যে এই র্যাকগুলো এখন পরিষ্কার করব। তো দেখো, গরম জল করে সেই র্যাকগুলো এখন পরিষ্কার করে দিচ্ছি সকাল সকালে। তো আবার কিন্তু নাস্তা বানানোরও আছে। তো দেখো, আমার পরিষ্কার করা হয়ে গেছে র্যাকগুলো, দুটো র্যাক কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে লুচি বানাতে আসলাম। আর লুচি খেতে এত ভালো লাগে, কি বলবো তোমাদের, খুবই 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 ভালো লাগে, খুব পছন্দ। তো যাই হোক, তাই বলে কিন্তু খেতে খেতে কিন্তু মানে বেশি খেয়ে ফেলি না, একদম অল্পই খাই। যাই হোক, তো এখানে দেখো রুটির ডো করে নিচ্ছি, এখন আমি লুচি ভাজবো। আর শিবার বাবা কিন্তু লুচি খাবে না, তার জন্য হচ্ছে আমি মানে পরোটা বানিয়ে দিয়েছি দুটো, আর আমার আর শিবের জন্য হচ্ছে লুচি করে নিয়েছি। তো পরোটাটা কিন্তু একদম নরম হয়েছিল, কারণ হচ্ছে লুচির ডো করেছি তো, এই জন্য আর কি। তো লুচিগুলো কিন্তু সবগুলো লুচি সুন্দর ফুলেছিল। তো যে দেখো, আর লুচি খেতে তো ভীষণ ভালো লাগে, যে কোনো জিনিস দিয়ে খাবে না কেন, সুজি বলো, হালুয়া বলো, তারপরে হচ্ছে পায়েস বলো, ডাল বলো, তরকারি বলো, আলুর দম বলো, যেটা দিয়ে খাও সেটা দিয়ে আমার কাছে বেশ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমরা কে কে লুচি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এই যে দেখো, লুচিগুলো ভেজে নিচ্ছি একে একে। অনেকগুলোই লুচি আমি ভাজলাম, অনেকগুলো না, মানে সকালেই হয়ে গেছে একদম। তো সবগুলো লুচি ভাজার কি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিয়েছি। তো এইখানে দেখো, আমি হচ্ছে ডালটা বসিয়ে দিচ্ছি। তো ডালটা বসিয়ে দিলাম, হচ্ছে আমি আজকে হচ্ছে মটর ডাল রান্না। তো মটর ডাল রান্না করবো, এই জন্য হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। যেহেতু কর্ম করতেছি, অনেক কাজই হচ্ছে, তো তার ভিতরে একটু তাড়াতাড়িটা রান্নাটা মানে পাশাপাশি সেরে ফেলে, এই জন্য একটু মানে কুকারে দিয়ে দিলাম। তো দেখো, ডালটা আমার হয়ে গেছে, ডালটা নামিয়ে এখন হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিলাম। তো এদিকে আসলাম, এখন হচ্ছে আমি মানে একটু সকালের খাবার খেতে, নাস্তা খেতে, যে লুচি আর এই যে ডাল, বুটের ডাল। তো এইখানে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম যে ভাতের জলটা গরম হোক, ততক্ষণ আমি একটু খেয়ে আসি। তো খাওয়ার পরে তারপর যে কত কাজ করেছি কী বলবো তোমাদের। তো এই যে দেখো, বিছানাটা করে নিচ্ছে এখন। তো আজকে বিছানার চাদরটা হচ্ছে পাল্টে দেবো, দিয়ে নতুন একটা চাদর পেরে নেবো। বেডশিটটা 4-5 দিন হয়ে গেছে এটা। তো বেশ কিছুদিন পরে কিন্তু আমি হচ্ছে মানে বড় ভিডিও দিচ্ছি, মানে বড় ভিডিও দেওয়া না, দিই না। তো কী করে দেবো বলো, তোমরা দেখো না, তারপরে হচ্ছে কমেন্ট করো না, লাইক কমেন্ট কেউ করো না। তো এই জন্যে হচ্ছে মনও যায় না, মনটা হচ্ছে দুর্বল হয়ে যায়। এত কষ্ট করে এত বড় একটা ভিডিও মানে আপলোড করি, তোমাদের সাথে শেয়ার করি, মানে তারপরেও কোনো মানে ভিউ নেই, কোনো কমেন্ট নেই, এই জন্য। তো অনেক কষ্টই করি, একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট হয়, যারা করে তারা অবশ্যই জানে। তো এইটাই আর কি। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আমার ভিডিওটা তোমরা একটু দেখে নিও বন্ধুরা। কোথায় একটু ভুলভ্রান্তি হয় অবশ্যই আমাকে একটু জানাবে, আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে আরও সুন্দর করে ভিডিও আপলোড দিতে। তো এইটাই তো কথা। তো এখানে দেখো, এই যে কেরোসিন তেল দিয়ে মুছে নিচ্ছিলাম। আর কেরোসিন তেল দিয়ে মুছলে কিন্তু মানে জিনিসগুলো হচ্ছে গ্লেজ করে, ভালো থাকে আর কি। তো আমি আজকে কেরোসিন তেল দিয়ে মানে আসবাবপত্রগুলো মুছবো, মানে শোকেস, তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল, এগুলো মুছে নিব। আর কেরোসিন তেল দিয়ে মুছলে আর একটা কী হয়, মানে কেরোসিন তেলের যে একটা গন্ধ থাকে, সেটার জন্য কিন্তু মানে কোনো পোকা বা হ্যাঁ, কোনো পোকা হচ্ছে মানে আসবাবপত্র ধরতে পারে না আর কি, কাঠের জিনিসে পোকা ধরে না আর কি। তো এই যে দেখো, সুন্দর করে একদম মুছে নিচ্ছি, একদম মনে করো যে উপরে, তারপর একদম নিচ দিয়ে হচ্ছে আমি সুন্দর করে কেরোসিন তেল দিয়ে মুছে নিচ্ছি। প্রতিদিন এরকম মোছা হয়, তো কেরোসিন তেল তো অনেক দিন হলেও মোছা হয় না। আমার কেরোসিন তেল ছিল, তো মুছবো করে মোছা হয় না। তো তারপরে একদিন মুছবো বলে কেরোসিন তেলের বোতল খুঁজতে গিয়েছি, আর দেখি যে পাই না, যেখানে রেখেছিলাম সেখানটা নেই। তো এই তো অবস্থা। তারপর হচ্ছে আবার নতুন করে যে 2 দিন আগে এনে যে আজকে হচ্ছে মোছামুছির কাজটা সেরে নিলাম। তো আজকে দেখো, পুজোর দিন, আমার পুজো দিতে খুব লেট হয়ে গেছে। আর আজকে একটা কাণ্ড হয়ে গেছে, আজকে হচ্ছে জগন্নাথ দেবের হচ্ছে রথযাত্রা। তো তোমাদেরকে সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা। তো রথযাত্রাতে গিয়ে আজকে হচ্ছে শিবার পিসি হারিয়ে গিয়েছিলো। তো এটা একটা অবস্থা। যাই হোক, এখানে হচ্ছে ঘড়িটা ছিল, ঘড়িটার এখানে মুছে ঘড়িটা হচ্ছে সুন্দর করে আমি আবার লাগিয়ে দিলাম। এই যে
তো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই, মানে শেষের দিকে দেখতে পাবে। তো এখানে হচ্ছে দুধ ঢেলে নিচ্ছি, আমি একটু পনির বানাবো। আর পনির আজকে বানাতাম না, কারণ পনির হচ্ছে আজকে আমি রান্নাও করবো না, তো এই জন্য হচ্ছে বানাতাম না। তো একটা কারণেই বানাতে হলো, যে আমার যা হচ্ছে আমাকে দিয়েছিল লেবু, বড় বড় লেবুগুলো, তো ঘরেও আমার লেবু আছে, তো নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে লেবুগুলো দিয়ে আমি একটু ছানা কাটিয়ে পনির বানিয়ে রাখি, কারণ যেহেতু মাঝে মধ্যে খাওয়া হয় এই জন্য। তো ওর বাবাকে দুধ আনতে বলেছিলাম, 1 কেজি দুধ এনেছে, আর ঘরে 1.5 কেজির মতো ছিল, 1.5 কেজির বেশি ছিল। তো সব মিলে হচ্ছে দেখো আমি পনিরের ছানা বানিয়ে দিলাম, আর একটু দুধ রেখে দিয়েছি বিকালে, সেবার আমি একটু খেয়েছিলাম আর কি। তো দেখো সুন্দর করে একদম ছানা কাটিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ছানাগুলো ছেঁকে আমি রেখে দেবো। তো এই যে তারপরে দেখো আবার আসলাম হচ্ছে এখন ঘর মুছতে, এই যে ঘরগুলো মুছে নিচ্ছি। তো ঘরটা মুছে হচ্ছে এই দেখো তোমাদের সাথে শেয়ার করি, আমি এই যে গুছিয়ে নিয়েছি। তো দেখো পুরা মানে পরিষ্কার ক্লিন দেখা যাচ্ছে কিনা, কিন্তু সুন্দর করে কিন্তু একদম ক্লিন করেছি। আর ক্লিন না দেখার কারণও আছে, কারণ আমার এই ড্রেসিং টেবিলটা অনেক পুরনো হয়ে গেছে, একটু কেমন একটু ডার্ক স্পট পড়েছে, এই জন্য হয়তো। তো দেখো সুন্দর করে সব কিছু আমি গুছিয়ে রেখেছি, এই যে দেখতেই পাচ্ছ। তো তারপরে হচ্ছে আমি যাবো এখন কাপড় চোপড়গুলো ধুতে, অনেকগুলো কাপড় আছে, বেডশিট আছে, সেগুলো সব কিছু আমি ধুয়ে দেবো। তো এই যে দেখো আসলাম হচ্ছে কাপড় চোপড়গুলো ধুতে। তো এখন হচ্ছে কাপড়গুলো ভিজিয়ে রেখে, তো এর মধ্যে হচ্ছে শিবার বাবা চলে আসলো দোকান থেকে, বলছে সে ধুয়ে দিবে, আমাকে তাড়াতাড়ি করে স্নান করে পুজো করতে বললো। আর এদিকে যেহেতু আমার ঠান্ডার সমস্যা, তো দেখো আমি কিন্তু এর ভিতরে স্নান করে পুজোগুলো দিয়ে দিয়েছি। পুজো দিতে কিন্তু আমার প্রায় 2-1.5 ঘন্টা টাইম লেগেছে। আজকে পুজোটা অনেক জেরে মুছে সুন্দর করে দিয়েছি, যেহেতু আজকে পুজোর দিন। তো শিবার পিসেও চলে এসেছে, তাকে নিয়ে কিন্তু আমি যাচ্ছি এখন রথযাত্রাতে। তো এই দেখো চলে এসেছি ফাইনালি। তো মানে রথযাত্রা এখানে এসে তারপরে দেখি যে আমরা আসার পরে 2 মিনিট পরে হচ্ছে রথযাত্রা শুরু হয়ে গেছে। তো বেশ সুন্দর একটা টাইমে চলে এসেছি আমরা। আর এত ভিড়, এত মানুষ হয়েছে কি বলবো। আর আমরা কিন্তু একটা রথ ধরিনি, 2টো রথ ধরেছি, সেটা হচ্ছে শিবার কারণে। আর ওই পরের রথটা ধরতে গিয়ে কিন্তু শিবার পিছে হারিয়ে গিয়েছিল, এটা একটা কাণ্ড। তো যাই হোক এত ভিড়ের লোকে মানে হারিয়ে যায়নি বলতে আমাদের থেকে মানে একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলো। হারাবে না, যেহেতু তার নিজের এলাকা, সে অবশ্যই বাসায় ফিরে আসতে পারবে। আর তার কাছে যে ফোনও ছিল না যে ফোন দিব। তো এই যে দেখো কি সুন্দর একদম রথযাত্রা, সবাই রথ ধরে টানছে। এই যে রথের দড়ি ধরে যে ওর পিসি এখানে দাঁড়িয়ে আছে, এই যে আমিও দাঁড়িয়ে আছি দড়ি ধরে। তো মাঝে মধ্যে হচ্ছে একটু টানা মানে টানছে, আবার একটু দেরি লেটও হচ্ছে। তো এই যেখানে সুন্দর দেখো রথযাত্রা শুরু হয়ে গেছে। আর এখানে যে প্রভু রথে বসে আছে, এই প্রভুগুলো এই যে খুব সুন্দর। সবাই বলো জয় জগন্নাথ কি জয়। তো আজকের পুরো মানে সব জায়গায় কিন্তু এরকম রথযাত্রা শুরু হয়ে গেছে। আজকের দিনটা সবারই শুভ হোক। আর আজকের দিন কেন, আজকের দিন থেকে নিয়ে পুরো বছর, পুরো যে পর্যন্ত সবার জীবনে সব দিনগুলো বছরগুলো থাকবে, সবাই সুন্দরভাবে কাটাক, তাই না? এটাই কামনা করি, সবার জন্য শুভ কামনা করি। তো এই দেখো রথ টানা হচ্ছে, আর এখানে দেখো ঝাড়ু দিয়ে যাচ্ছে, মানে রথ হচ্ছে চাকা যাবে, জগন্নাথ দেব যে যাবে, এর জন্য সুন্দর করে রাস্তাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। তো খুব ভালো লাগছিল। আর এসে মনে হচ্ছিলো না যে যাই, আরও আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম। তো সেখান থেকে কিন্তু বাসায় চলে এসেছিলাম আমি। আর পিসে আসার পরে আবার হচ্ছে গেলাম আর কি, যে শিবাকে নিয়ে। কারণ শিবা হচ্ছে প্রথমবার গিয়েছিল না, তারপরে আমাদের থেকে শুনে বললাম তোর বন্ধুরা কত গিয়েছে, তারপরে বলছে তাহলে আমিও যাব। তো তারপর ওকে নিয়ে কিন্তু ওই আবার চলে গিয়েছিলাম আমরা সেই আবার রথে। তো যে দেখো সবাই দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছিলাম আমরা রথে। তো যাই হোক, তো তারপরে কিন্তু ওই যে বাসায় চলে এসেছিলাম। এসে দেখো আবার রিক্সা নিয়ে ও শিবার পিসি বলছে, শিবাকে বলছে চল যাই, আমি রিক্সায় করে তোকে নিয়ে যাচ্ছি। তো এই যে দেখো রিক্সায় করে আবার যাচ্ছিলাম আমি, আর ওর পিসি আর শিবা আছে সামনে, এই যে। তো এই যে দেখো যাচ্ছি। তো আমরা ভাবছিলাম যে আমরা সামনে হচ্ছে আমরা যে মানে ওই রথটা আমরা দেখেছিলাম, মানে টেনেছি, সেই রথটা হচ্ছে পাবো আমাদের এলাকার যেটা ইস্কনের মন্দিরের রথটা। তো দেখি যে তার আগে হচ্ছে আমরা এই রথটা পেয়ে গেলাম, এটা হচ্ছে দেবক আখড়ার। তো দেবক আখড়ার রথটা কিন্তু অনেক বড়, বিশাল, আর মন্দিরটা বড়, এখানে আর লাখ লাখ মানুষের মতো হয়ে গেছে। তো এই রথটা সামনে পেয়ে গেছি। তারপর যাই হোক এখানে রিক্সা থেমে এখানে হচ্ছে রথটা আমরা ধরলাম। আর এইখানটাতেই হচ্ছে শিবার পিসি মানে হারিয়ে গিয়েছিল, চলে গিয়েছিল রথের সাথে অনেক দূর ভিড়ে। তো শিবা যাচ্ছিলো, তো আমি পিছন থেকে শিবাকে ডাক
ডাক দিয়ে শিবাকে থামালাম। শিবা তো শুনতেই পারে না এত মানুষের ভিতরে। তারপর যে পিছনে তাকিয়েছে, তারপর হচ্ছে আমার ইশারাতে, আমার হাত ইশারা করেছি, তারপর চলে এসেছে। তারপর দেখো ওর পিসিকে কিন্তু আমি আর শিবা খুঁজতেছিলাম। তো খুঁজে কী করবো, আমরা জানি যে ও রথের সাথে চলে গিয়েছে অনেক দূর। তারপরে ওদিকে যে দেখে যে আমি আর শিবা পাইনি আমাদেরকে, তখন কিন্তু ওর পিসি আবার দেখি যে রিটার্ন চলে আসতেছে। আমি আর শিবা যাচ্ছি একটু খুঁজতে, তো এর ভিতরে দেখি যে ওর পিসি চলে আসছে। তো দেখো এখানে হচ্ছে আইন শৃঙ্খলার বাহিনীগুলো অনেক সবাই আছে। তো আমি শিবে যেখান তো পায়চারি করছিলাম, তো দেখি আসে নাকি, তারপরে কিন্তু ফাইনালি এসে গেছে। তো শিবা কিন্তু এইটা নিয়ে একটু মজা করছিল আর পিসির সাথে, যে তুমি হেরে গিয়েছো, মানে আনতেন এরকমভাবে। তো হারাবে না জানি। তো এই যে দেখো এখন বাসায় চলে যাচ্ছি আমরা। তো সারাদিনের সুন্দর একটা রথযাত্রার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সবাইকে জানাচ্ছি আবার শুভ রথযাত্রা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। সবাইকে জানাচ্ছি টাটা, বাই।